আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর সর্বশিক্ষির উপর আত-তামরিনুল কিতাবের আজ দ্বিতীয় ধাপ থেকে 29 নম্বর অধ্যায় শুরু হতে যাচ্ছে। আত-তামরিনুল কিতাবের পৃষ্ঠা নম্বর 62 ও 63। আপনারা যারা আমাদের সাথে আছেন, আহলান ওয়া সাহলান, ওয়েলকাম টু সাওয়াস সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা। আসলে আমাদের সাওয়াস সানাবিলের নাম চেঞ্জ হয়ে বর্তমান নাম হয়েছে সাওয়াস সানাবিল ইনস্টিটিউট। তো আপনাদেরকে সাওয়াস সানাবিল ইনস্টিটিউটে স্বাগতম। আজ আমরা আমাদের প্রথম তামরিন শুরু করতে যাচ্ছি। প্রথম বাক্য, ইমরান রাজুলুন সালিহুন ইমরাআতু ইমরান ইমরাআতুন সালিহাতুন। ইমরানু ইমরান, ইমরান এই শব্দটি গায়রু মুনসারিফ। যে সমস্ত শব্দ গায়রু মুনসারিফ হয় সেই সমস্ত শব্দের শেষে তানবিন হয় না, অথবা এভাবেও বলতে পারি কিছু কিছু শব্দের শেষে তানবিন হয় না, সে সমস্ত শব্দকে আমরা গায়রু মুনসারিফ বলি। রাশিদুন খালিদুন, কিন্তু নু'মানু ইমরানু এই যে তানবিন হচ্ছে না, এগুলো গায়রু মুনসারিফ। ইমরানু রাজুলুন সালিহুন, ইমরান একজন সৎ লোক। ওয়া ইমরাআতু ইমরানা, এবং ইমরানের স্ত্রী, আমরা জানি স্ত্রী আরবি হলো যাওজাতুন, স্ত্রী আরবি হলো যাওজাতুন, কিন্তু কোথাও কোথাও ইমরাতুন অর্থ যদিও মহিলা নারী, কিন্তু ইমরাতুন শব্দটিও স্ত্রী হিসাবে ব্যবহৃত হয়, যেমন এখানে ব্যবহৃত হয়েছে ইমরাআতু ইমরানা, এবং ইমরানের স্ত্রী ইমরানা। যেহেতু গায়রু মুনসারিফ ইমরান শব্দটি, সেহেতু মুদাফুন ইলাইহি হওয়ার কারণে যে মাজরুর হবে, মানে জার হয়েছে এখানে। ইমরাআতু রাশিদিন ইমরাআতু খালিদিন, কিন্তু ইমরাআতু ইমরানা গায়রু মুনসারিফ শব্দে জেরের পরিবর্তে জবর হয় বা কাসরার পরিবর্তে ফাতহা হয়। ইমরাআতু ইমরানা ইমরাআতুন সালিহাতুন, এবং ইমরানের স্ত্রী একজন সতী মহিলা। মারইয়ামু বিনতু ইমরানা, মারইয়ামু বিনতু ইমরানা, মারইয়াম ইমরানের মেয়ে, মারইয়াম ইমরানের মেয়ে। ইনদা মারইয়ামা রিজকুন, ইনদা মারইয়ামা রিজকুন, ইনদা মারইয়ামা মারইয়ামের কাছে। ইনদা ফাতিমাতা ফাতেমার কাছে। কিতাবু ফাতিমাতা ফাতেমার বই। ইনদা ফাতিমাতা ফাতেমার কাছে। মুদাফ মুদাফুন ইলাইহি, ইনদা মুদাফ মারইয়ামা মুদাফুন ইলাইহি। মেয়েদের নামে যখন মুদাফুন ইলাইহি হয় তখন ফাতহা হয়, কারণ মেয়েদের নামগুলো হলো গায়রু মুনসারিফ। ইনদা মারইয়ামা রিজকুন, মারইয়ামের কাছে রিজিক রয়েছে। হাদা রিজকু, এই রিজিক। হাদা রিজকু, এই রিজিক। মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে। হাদা রিজকু মিনাল্লাহি, এই রিজিক আল্লাহর পক্ষ থেকে। রাহমাতুল্লাহি আলা মারইয়ামা, রাহমাতুল্লাহি আলা মারইয়ামা, আল্লাহর রহমত মারইয়ামের উপরে। আলা মারইয়ামা, আলা একটি হারফুল জার যা তার পরবর্তী শব্দে জার দেয়। ফি একটি হারফুল জার যা মধ্যে বোঝায় বা মাঝে বোঝায়। আলা একটি হারফুল জার যা উপরে বোঝায়। বি একটি হারফুল জার যা দ্বারা বোঝায়। ইলা একটি হারফুল জার যার অর্থ দিকে। এভাবে আমরা আলহামদুলিল্লাহ কিছু হারফুল জার অলরেডি পড়ে নিয়েছি। এরকম 17টি হারফুল জার আছে, ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা সবগুলোর সাথে পরিচিত হব। রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত। রহমত মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত। আলা বিনতে ইমরানা, ইমরানের মেয়ের উপরে। বিনতু ইমরানা, ইমরানের মেয়ে। বিনতু ইমরানা, বিনতু মুদাফ, ইমরানা মুদাফুন ইলাইহি। কিন্তু শুরুতে যখন আলা হরফুল জারটি আসবে তখন বিনতি হয়ে যাবে, বিন্তু থেকে বিনতি। আলা হরফুল জারটি তার পরবর্তী শব্দে জার দেয়, তাই বিনতি হয়ে গেছে। রহমাতুল্লাহি, আল্লাহ রহমত। আলা বিনতি ইমরানা, ইমরানের মেয়ের উপরে আছে। হাদা দুখানু, এই ধোঁয়া। হাদা দুখানু, এই ধোঁয়া। দুখান মানে হলো ধোঁয়া। সূরা দুখান নামে একটি সূরা রয়েছে পবিত্র কুরআন মাজিদে, যা আপনারা জানেন, সূরা দুখান, যা 25 পারায় অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ হলো রাত্রিবেলা সূরা দুখান তেলাওয়াত করা। হাদা দুখানু, এই ধোঁয়া। মিন মাতবাখিল বিনতি, মেয়েটির রান্নাঘর থেকে। আচ্ছা, এখানে বাইতি হবে শব্দটি, বিনতি না। আল মিন মাতবাখিল বাইতি, ঘরের রান্নাঘর থেকে। এই ধোঁয়া ঘরের রান্নাঘর থেকে, এখানে বিনতি হবে না, শব্দটি হবে বাইতি, নুনের পরিবর্তে এটা ইয়া হবে। ওয়াজহু রাশিদিন, রাশেদের চেহারা। ওয়াজহু রাশিদিন, রাশেদের চেহারা। ওয়াজহু মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি। কিতাবু রাশিদিন, রাশেদের বই। কুরাসাতু খালিদিন, খালেদের খাতা। তো ওয়াজহু রাশিদিন, রাশেদের চেহারা। ইলা বাবিল গুরফাতি, কামরার দরজার দিকে। ইলা বাবিল গুরফাতি, কামরার দরজার দিকে। ওয়াজহু রাশিদিন ইলা বাবিল গুরফাতি,
রাশেদের চেহারা কামরার দরজার দিকে ইলা আসার কারণে বাবু থেকে বাবি হয়ে গেছে। হাদা রাজুলু গনিয়ুন বিমালিহি, হাদা রাজুলু গনিয়ুন বিমালিহি, হাদা রাজুলু এই লোকটি, গনিয়ুন ধনী, হাদা রাজুলু গনিয়ুন এই লোকটি ধনী, বিমালিহি তার সম্পদ দ্বারা, বিয়ে কি হরফুল জার যে দ্বারা বা মাধ্যম বোঝায়, তার সম্পদের মাধ্যমে এই লোকটি ধনী, অথবা এই লোকটি তার সম্পদে ধনী। ওয়া আনা গনিয়ুন বিইলমি, আর আমি ধনী, ওয়া আনা গনিয়ুন আর আমি ধনী, বিইলমি আমার ইলম দ্বারা। হাদিহি জুমলাতুন তাওয়িলাতুন এটি একটি দীর্ঘ বাক্য বা লম্বা বাক্য। হাদিহি জুমলাতুন তাওয়িলাতুন এটি একটি দীর্ঘ বাক্য। এ বাক্যে এটি হাদিহি সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, তাহলে হাদিহি হলো মুবতাদা, জুমলাতুন তাওয়িলাতুন একটি দীর্ঘ বাক্য, জুমলাতুন মাউসুফ, তাওয়িলাতুন সিফাত। জুমলাতুন একটি বাক্য নাকিরা, তাওয়িলাতুন এটিও নাকিরা হয়েছে, অর্থাৎ জুমলাতুনের শুরুতে আলিফ লাম যুক্ত হয়নি, তাই তাওয়িলাতুনের শুরুতেও আলিফ লাম যুক্ত হয়নি। জুমলাতুন মুআন্নাস, তাই তাওয়িলাতুনও মুআন্নাস হয়েছে। জুমলাতুনের রফা হয়েছে, তাওয়িলাতুনও রফা হয়েছে। জুমলাতুন তাওয়িলাতুন। তো জুমলাতুন মাউসুফ, তাওয়িলাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। তাহলে আশা করি আমরা মনে রাখবো সব সময় যে আমরা নিয়মিত বলছি, প্রতিনিয়ত বলছি যে মাউসুফ সিফাত সর্বদা একই রকম হয়ে থাকে। আল জুমলাতু তাওয়িলাতু সা'বাতুন দীর্ঘ বাক্যটি, সা'বাতুন কঠিন, আল জুমলাতু তাওয়িলাতু দীর্ঘ বাক্যটি কঠিন। দেখুন দীর্ঘ বাক্য আল জুমলাতু তাওয়িলাতু, আল জুমলাতু মাউসুফ আর তাওয়িলাতু সিফাত, এখানে আল জুমলাতু শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়েছে, নির্দিষ্ট বাক্যের কথা বলা হচ্ছে, বাক্যটি নির্দিষ্ট মারিফা। এই জন্য তাওয়িলাতু এই সিফাতের শুরুতেও আলিফ লাম যুক্ত হয়েছে। আমরা বলতে পারি আল জুমলাতু তাওয়িলাতু, আল জুমলাতু মাউসুফ আর তাওয়িলাতু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, সা'বাতুন খবর, দীর্ঘ বাক্যটি কঠিন। আল জুমলাতু তাওয়িলাতু ফি দারসি সামিনি দীর্ঘ বাক্যটি অষ্টম পাঠে আছে। আল জুমলাতু তাওয়িলাতু ফি দারসি সামিনি দীর্ঘ বাক্যটি অষ্টম পাঠে আছে। আল জুমলাতু মাউসুফ আর তাওয়িলাতু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, ফি হারফুল জার আদ-দারসি সামিনি, আদ-দারসি মাউসুফ আত-সামিনি সিফাত, মাউসুফ সিফাত মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে খবর হয়েছে। আসলে খবর হয় হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়, এখানে উদ্রে একটা শিবুল ফাইল আছে। শিবুল ফাইল জিনিসটা কি, বিষয়টা আমাদের এখনো আলোচনায় আসেনি, ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। পরবর্তী বাক্যে আমরা চলে যাই, ফি হাদিহি সাল্লাতিল কাবীরাতি, সাল্লাতুন শব্দের অর্থ ঝুড়ি, সাল্লাতুন অর্থ ঝুড়ি, হাদিহি সাল্লাতু এই ঝুড়ি, হাদিহি সাল্লাতুল কাবীরাতু এই বড় ঝুড়ি, এখানে কাবীরাতু এখানে একটি র হবে যা ছুটে গেছে, হাদিহি সাল্লাতুল কাবীরাতু এই বড় ঝুড়িটি। ফি হাদিহি সাল্লাতিল কাবীরাতি, ফি আসার কারণে সাল্লাতু থেকে সাল্লাতি হয়ে যাচ্ছে, আর তার সিফাত হওয়ার কারণে কাবীরাতু থেকে এটিও কাবীরাতি হয়ে যাচ্ছে। ফি হাদিহি সাল্লাতিল কাবীরাতি এই বড় ঝুড়িতে, বাইদুন কাসীরুন প্রচুর ডিম আছে বা অনেক ডিম আছে, বাইদুন কাসীরুন, বাইদাতুন একটি ডিম, বাইদাতুন একটি ডিম, আর বাইদুন অর্থ ডিম, ইসমে জিন্স সমগ্র ডিমকে অন্তর্ভুক্ত করছে। বাইদুন কাসীরুন অনেক ডিম আছে, একটি ডিমের কথা বলা হচ্ছে না, বাইদাতুন গোলতাটি পড়ে গেছে। আলা হাযিহিল মিনদাদাতি সাআতুন, মিনদাদাতুন মানে টেপায়া, মিনদাদাতুন টেপায়া, হাযিহিল মিনদাদাতু এই টেপায়া, আর আলা হাযিহিল মিনদাদাতি এই টেপায়ার উপরে, সাআতুন একটি ঘড়ি আছে, সাআতুন একটি ঘড়ি আছে, আস-সাআতুল জাদীদাতু নতুন ঘড়িটি, আস-সাআতুল জাদীদাতু নতুন ঘড়িটি, আলা হাযিহিল মিনদাদাতি এই টেপায়ার উপরে, আলা হাযিহিল মিনদাদাতি সাগীরাতি এই ছোট টেপায়ার উপরে, আস-সাআতুল জাদীদাতু নতুন ঘড়িটি, আলা হাযিহিল মিনদাদাতি এই টেপায়ার উপরে, আর আলা হাযিহিল মিনদাদাতি সাগীরাতি এই ছোট টেপায়ার উপরে। এখানে আলা হারফুল জার, হাযিহি ইসমুল ইশারা, ইসমুল ইশারার পরবর্তী অংশকে বলে মুশারুন ইলাইহি, ইসমুল ইশারার পরবর্তী অংশকে কি বলে, মুশারুন ইলাইহি। আল মিনদাদাতি সাগীরাতি ছোট টেপায়া, আল মিনদাদাতি মাউসুফ
الصغيرة صفة موصوف صفة মিলে مشار إليه اسم الإشارة مشار إليه মিলে على حرف الجر المجرور. Next slide. খালিদ মুআল্লিমুন, খালিদ একজন শিক্ষক। খালিদুন মুআল্লিমুন, খালিদ একজন শিক্ষক। রাশিদুন ফাল্লাহুন, রাশিদ একজন কৃষক। রাশিদুন ফাল্লাহুন, রাশিদ একজন কৃষক। খালিদুনিল মুআল্লিমু, শিক্ষক খালেদ। খালিদুনিল মুআল্লিমু, শিক্ষক খালেদ। দুটো বাক্যের দুটো অংশ লক্ষ্য করুন। প্রথম বাক্যটি ছিল খালিদুন মুআল্লিমুন, খালেদ একজন শিক্ষক। আর এখন বলছে খালিদুনিল মুআল্লিমু, শিক্ষক খালেদ। এই দুটোর মাঝে পার্থক্যটা কি? পার্থক্য হলো খালিদুন মুআল্লিমুন, খালেদ একজন শিক্ষক। পরিপূর্ণ কথা খালেদ সম্পর্কে একটি খবর দিচ্ছি, খালেদ একজন শিক্ষক। কথা পূর্ণ হয়ে গেছে। পূর্ণ কথাকে আমরা বলি জুমলা। পূর্ণ কথাকে কি বলি? জুমলা। খালিদুন মুবতাদা, মুআল্লিমুন খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আর খালিদুনিল মুআল্লিমু, শিক্ষক খালেদ। শিক্ষক খালেদ কি হয়েছে? বাক্যটি পরিপূর্ণ হচ্ছে না। আসলে এখানে খালিদুন শব্দটি মাউসুফ আর আল মুআল্লিমু শব্দটি সিফাত। আমরা যেহেতু পড়েছি মাউসুফ সিফাত সর্বদা একই রকম হয়ে থাকে, তো আপনাদের প্রশ্ন আসতে পারে খালিদুনের শুরুতে তো আমরা আলিফ লাম দেখতে পাচ্ছি না, তাহলে আল মুআল্লিমুর শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে, তাহলে এখানে মাউসুফ সিফাত আসলে কি করে হলো? খালিদুনিল মুআল্লিমু, শিক্ষক খালেদ। অপূর্ণ কথা, এখানে মুবতাদা খবর আসেনি, বরং খালিদুন হলো মাউসুফ, আল মুআল্লিমু সিফাত। তো মাউসুফ সিফাত আমরা পড়েছি মাউসুফ সর্বদা সিফাতের একই রকম হয়ে থাকে, মাউসুফ এবং সিফাত একই রকম হয়ে থাকে। আল মুআল্লিমের শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে, কিন্তু খালিদুনের শুরুতে আলিফ লাম যুক্ত হয়নি। আমাদের সাথে যারা আছেন আপনারা জানেন যে কোন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা হয় সেই শব্দটিকে নির্দিষ্ট করার জন্য। আমরা আলিফ লাম কেন যুক্ত করি? কোন শব্দকে নির্দিষ্ট করার জন্য। মুআল্লিম শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করেছি। আমরা জানি কোন নামের শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হয় না। নামের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না। যেহেতু খালিদুন একটি নাম, আলিফ লাম যুক্ত হবে না। তবুও মাউসুফ সিফাত হতে পারে, কারণ হলো যে খালিদুন নাম, সমস্ত নাম হলো মারিফা। সমস্ত নাম কি? মারিফা। মাউসুফ মারিফা, আল মুআল্লিমু এটা সিফাত, এটিও মারিফা। তাহলে মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে। কথাটির অর্থ হলো মাউসুফ যদি মারিফা হয় সিফাতও মারিফা হবে, মাউসুফ যদি নাকিরা হয় সিফাতও নাকিরা হবে। তো আলিফ লাম যুক্ত হওয়া না হওয়া কোনো ফ্যাক্টর না। আলিফ লাম যুক্ত করাই হয় মারিফা করার জন্য, নাম তো এমনি মারিফা। সুতরাং নামের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা বলতে পারি মাউসুফ সিফাত এখানে একই রকম হয়েছে। পরবর্তী বাক্যে রাশিদুনিল ফাল্লাহু, কৃষক রাশেদ। একই কথা, রাশিদুল মাউসুফ, আল ফাল্লাহু সিফাত। খালিদুনিল মুআল্লিমু আলিমুন কাবীরুন ওয়া রাশিদুনিল ফাল্লাহু রাজুলুন সালিহুন। খালিদুনিল মুআল্লিমু, শিক্ষক খালিদ। আলিমুন কাবীরুন, একজন বড় আলিম। শিক্ষক খালিদ একজন বড় আলিম। এ বাক্যে কার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে? শিক্ষক খালিদ সম্পর্কে। খালিদুন মাউসুফ, আল মুআল্লিমু সিফাত। মাউসুফ সিফাত মিলে মুবতাদা। আলিমুন কাবীরুন, একজন বড় আলিম। আলিমুন মাউসুফ, কাবীরুন সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর। ওয়া রাশিদুনিল ফাল্লাহু রাজুলুন সালিহুন। ওয়া রাশিদুনিল ফাল্লাহু রাজুলুন সালিহুন, কৃষক রাশেদ একজন সৎ লোক। এখানে রাশিদুল মাউসুফ, আল ফাল্লাহু সিফাত। মাউসুফ সিফাত মিলে মুবতাদা হয়েছে, রাজুলুন মাউসুফ, সালিহুন সিফাত। এই মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। তাহলে দেখতে পাচ্ছি খালিদুনিল মুআল্লিমু আলিমুন কাবীরুন এটি একটি জুমলা ইসমিয়া, রাশিদুনিল ফাল্লাহু রাজুলুন সালিহুন এটি একটি জুমলা ইসমিয়া। মাঝে একটি শব্দ আছে, সেই শব্দটি হলো ওয়া এবং। এই শব্দকে আমরা বলি হরফুল আতফি। এই শব্দটাকে আমরা কি বলি? হরফুল আতফি। হরফুল আতফের কাজ হলো দুটি, তার আগের এবং পরের দুটি অংশকে লিঙ্ক করিয়ে দেওয়া বা সংযুক্ত করা। তো হরফুল আতফের আগের অংশকে আমরা বলি, যতটুকু অংশকে সে মিলিয়েছে, মাতুফুন আলাইহি। এখানে দুটো বাক্যের মাঝে সংযোগ স্থাপন করা হয়েছে। তাহলে আগের জুমলা ইসমিয়াটা হলো মাতুফুন আলাইহি ওয়া হরফুল আতফি, পরের জুমলা ইসমিয়াটি হলো মাতুফ। এটি মাতুফুন আলাইহি আর এটি মাতুফ। ফাতিমাতু যাকিয়াতুন, ফাতেমা মেধাবিনী।
ফাতিমাতু যাকিয়াতুন, ফাতেমা মেধাবিনী। ফাতিমাতু মুবতাদা, যাকিয়াতুন খবর। খাদিজাতু গানিয়াতুন, খাদিজা ধনী। ফাতিমাতু যাকিয়াতু, ধনী ফাতেমা। ফাতিমাতু যাকিয়াতু, ধনী ফাতেমা। খাদিজাতুল গানিয়াতু, ধনী খাদিজা। ফাতিমাতু যাকিয়াতু, মেধাবী ফাতেমা। ফাতিমাতু যাকিয়াতু, মেধাবী ফাতেমা। খাদিজাতুল গানিয়াতু, ধনী খাদিজা। ফাতিমাতু যাকিয়াতু বিনতুল মুতাওয়াদিআতুন ওয়া খাদিজাতুল গানিয়াতু ইমরাআতুন সালিহাতুন। ফাতিমাতু যাকিয়াতু, মেধাবী ফাতেমা, বিনতুন মুতাওয়াদিআতুন, বিনয়ী মেয়ে। ওয়া খাদিজাতুল গানিয়াতু, এবং ধনী খাদিজা, ইমরাআতুন সালিহাতুন, একজন সতী নারী। মেধাবী ফাতেমা একজন বিনয়ী মেয়ে এবং ধনী খাদিজা একজন সতী নারী। এই অংশটুকুর তারকিব আপনারা করবেন। এটা তারকিব আগের এই বাক্যটির মতোই, খালিদুল মুআল্লিম ওয়া আলিমুন কাবীরুন ওয়া রাশিদুল ফাল্লাহ ওয়া রাজুলুন সালিহুন। নিজেরা এই যে ফাতিমাতু যাকিয়াতু এই বাক্যটি তারকিব করার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের সহায় হন। হাদিহিল মাদিনাতু মাশহুরাতুন বিমাসজিদিহা। হাদিহিল মাদিনাতু, এই শহরটি, মাশহুরাতুন, প্রসিদ্ধ, বিমাসজিদিহা, তার মসজিদ দ্বারা। এই শহরটি তার মসজিদ দ্বারা বিখ্যাত। হাদিহিল মাদিনাতু মাশহুরাতুন বিমাসজিদিহা। মসজিদু হাদিহিল মাদিনাতি, হাদিহিল মাদিনাতু থেকে মাদিনাতি হয়ে যাচ্ছে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে এখানে মসজিদ শব্দটি মুদাফ। মসজিদু হাদিহিল মাদিনাতি, এই শহরের মসজিদ, জামিলুন জিদ্দান, খুব সুন্দর। মসজিদু হাদিহিল মাদিনাতি জামিলুন জিদ্দান, এই শহরের মসজিদ খুব সুন্দর। মাসউদুন সায়িকুন মাহিরুন। মাসউদুন সায়িকুন মাহিরুন, মাসউদ একজন দক্ষ চালক। এখানে মাসউদ সম্পর্কে যেহেতু খবর দেওয়া হচ্ছে, মাসউদুন হলো মুবতাদা, সায়িকুন মাহিরুন মাওসুফ সিফাত মিলে খবর। মাসউদুনিস সায়িকু, চালক মাসউদ। এখানে মাসউদুন মাওসুফ, সায়িকু সিফাত। চালক মাসউদ। ফি সাইয়ারাতিহি, তার গাড়িতে আছে। চালক মাহমুদ, মাসউদ তার গাড়িতে। হালিদ যাবিয়ু, যাবিয়ুন মানে কি হরিণ। যাবিয়ুন মানে কি হরিণ। হালিদ যাবিয়ু, হরিণ কি। হায়াওয়ানুন জামিলুন, সুন্দর প্রাণী। হায়াওয়ানুন জামিলুন ওয়া সারিউন, সুন্দর ও দ্রুতগামী প্রাণী। হালিদ যাবিয়ু হায়াওয়ানুন জামিলুন ওয়া সারিউন, হরিণ কি সুন্দর ও দ্রুতগামী প্রাণী। আচ্ছা দেখুন, এখানে ওয়াও হারফুল আতফি এসেছে। এই যে ওয়াও হারফুল আতফি এসে কতটুকু অংশকে সংযোগ করছে? সুন্দর ও দ্রুতগামী, এই অংশটুকুকে, সুন্দর ও দ্রুতগামী। তাহলে আমরা বলতে পারি এখানে জামিলুন শব্দটি মাতুফুন আলাইহি। জামিলুন শব্দটি কি? মাতুফুন আলাইহি। ওয়াও হারফুল আতফি, সারিউন হলো মাতুফ। এখানে মাতুফুন আলাইহি মিলে আসলে কি কাজ করছে? এ বাক্যে জামিলুন ও সারিউন, এই অংশটি মাতুফুন আলাইহি হয়েছে, এটা বাক্যে কি কাজ করছে? এই অংশটুকু আসলে হায়াওয়ানুন শব্দকে ডিসক্রাইব করছে। মানে হায়াওয়ানুনের সিফাত এটা। হায়াওয়ান কেমন প্রাণী? জামিলুন ওয়া সারিউন, সুন্দর ও দ্রুতগামী। তাহলে বলতে পারি হায়াওয়ানুন হলো এখানে মাউসুফ, জামিলুন ওয়া সারিউন মাতুফুন আলাইহি মিলে সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। আর আদগাবি শব্দটি এখানে মুবতাদা ছিল। নাম হুয়া জামিলুন ওয়া সারিউন, হ্যাঁ তা সুন্দর ও দ্রুতগামী। আইয়ুহা রাজুলু, হে লোক। হালিল ইনসানু হারিসুন, মানুষ কি লোভী। ওয়াহাল ফি কলবিহি হিরসুন, আর তার অন্তরে কি লোভ আছে? এখানে হারিসুন দেখুন লেখা আছে, হারিসুন মানে লোভী। অন্তরে লোভী থাকে না, অন্তরে লোভ থাকে। এখানে হিরসুন হবে, শব্দটি কি হবে? হিরসুন হবে। এটি ভুল হয়েছে, এখানে হিরসুন হবে। হালিল ইনসানু হারিসুন, মানুষ কি লোভী। ওয়াহাল ফি কলবিহি হিরসুন, আর তার অন্তরে কি লোভ আছে? না, আমার ইনসানু হারিসুন জিদ্দান, হ্যাঁ মানুষ খুব লোভী। ওয়াফি কলবিহি হিরসুন, এবং তার অন্তরে লোভ আছে। হায়াতুনা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমাদের জীবন। হায়াতুনা আমাদের জীবন, ফিদ দুনিয়া দুনিয়াতে, ইলাল মাউতি মৃত্যু পর্যন্ত। ওয়াল মাউতু সাফারুন ইলাল আখিরাতি, ওয়াল মাউতু আর মৃত্যু হলো সাফারুন একটি সফর। ওয়াল মাউতু সাফারুন, এবং মৃত্যু হলো একটি সফর, ইলাল আখিরাতি আখিরাতের দিকে। তাহলে বলতে পারি হায়াতুনা ফিদ দুনিয়া ইলাল মাউতি ওয়াল মাউতু সাফারুন ইলাল আখিরাতি, দুনিয়াতে আমাদের জীবন মৃত্যু পর্যন্ত, আর মৃত্যু আখিরাতের দিকে সফর।
কুওয়াতুল মুসলিমি, মুসলিমের শক্তি, বিইলমিহি, তার ইলম দ্বারা, ওয়া আমালিহি, এবং তার আমল দ্বারা। এখানে ইলমিহি 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 দুটো ইলমিহি হয়েছে, আসলে এটা ইলমি না হয়ে আমালি হবে, অর্থাৎ লামটা পরে আসবে মিমটা আগে আসবে। বলতে পারি মুসলিমের শক্তি তার ইলম ও আমলে, মুসলিমের শক্তি তার ইলম ও আমলে। বাংলায় কিন্তু আমরা বলি না মুসলিমের শক্তি তার ইলম ও আমল দ্বারা, বাংলায় কি বলি? মুসলিমের শক্তি তার ইলমে ও আমলে। আমলে মানে হলো আমলের দ্বারাই মুসলিমের শক্তিটি। কুওয়াতুল কাফিরি, এবং কাফিরের শক্তি, কুওয়াতুল কাফিরি, কাফিরের শক্তি, বিআকলিহি ওয়া মালিহি, তার বুদ্ধি এবং সম্পদ দ্বারা, মানে এবং কাফিরের শক্তি তার বুদ্ধি ও সম্পদে। আসলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুমিনদেরকে সেই আকল বুদ্ধি দিয়েছেন, সেই সম্পদ দিয়েছেন। আজ কাফেররা তার নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে, তারা মরণশীল বিভিন্ন যন্ত্র আবিষ্কার করছে, আর সেগুলো দিয়ে তারা মুসলিমদেরকে ধ্বংস করছে। আর মুসলিমরা আমরা তাদের এই সমস্ত প্রযুক্তি, তাদের এই সমস্ত আবিষ্কারকে শুধুমাত্র কাজে লাগাচ্ছি। তাদের এই সমস্ত প্রযুক্তিকে, যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে তারা মুসলিমদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করছে, এই প্রযুক্তিগুলোকে ধ্বংস করার জন্য, এই প্রযুক্তিগুলোকে নিষ্ক্রিয় করার জন্য আমরা আমাদের বিবেকে কাজে লাগাচ্ছি না। ওমালিহি, আজকে কাফেররা সম্পদ কক্ষিগত করেছে, কক্ষিগত করে তারা মুসলিমদেরকে শোষণ করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সম্পদ কম দেননি, আরব রাষ্ট্রগুলোতে সম্পদ কম নেই, কিন্তু আমরা আমাদের এই সম্পদগুলোকে আজকে কাজে লাগাচ্ছি না। আমরা অলসতায়, আমরা ভোগ বিলাসে, আমরা নিজেদের প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে গিয়ে সমস্ত সম্পদকে ব্যয় করছি, এবং পশ্চিমা প্রভুদের কাছে আমরা আমাদের সমস্ত সম্পদকে সঁপে দিচ্ছি। পশ্চিমারা আজকে যেমন পুঁজিবাদে তা লিপ্ত হয়েছে, আজ আমরাও মুসলিমরাও তাদের মতো করে পুঁজির দিকে মনোযোগ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যা স্বর্ণ রৌপ্য সঞ্চয় করে এবং সেগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন না যে তারা স্বর্ণরৌপ্য সঞ্চয় করে এবং সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা স্বর্ণরৌপ্য সঞ্চয় করে এবং সেগুলোকে খরচ করে না, অর্থাৎ যেই যে সম্পদ আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনি সঞ্চয় করে রেখেছেন, পুরোটুকুই আল্লাহর রাস্তায় সাদাকা করে দিতে হবে, পুরোটুকুই মানবতার জন্য দান করে দিতে হবে। আজ মানুষ বুভুক্ষ, আজ মানুষ অনাহারে আছে, তাদের পিছনে আজ আপনাদেরকে এগিয়ে আসতে হবে, তাহলে নিজেকে মুমিন হিসাবে প্রমাণ করা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরবর্তী বাক্য, ওয়াজহুল মুসলিম ফি সলাতি ইলাল কাবাতি, মুসলিমের চেহারা ফি সলাতি, সালাতে থাকে, ইলাল কাবাতি, কাবার দিকে। সালাতের মধ্যে মুমিনের চেহারা কাবার দিকে থাকে, সালাতের মধ্যে মুমিনের চেহারা কাবার দিকে থাকে। ওয়াজহুল মুসলিমি ফি সলাতি ইলাল কাবাতি, ইলা হারফুল জার, তাই আমি কাবাতি বলছি, ফিল মসজিদি ফিল কাবাতি ইলাল কাবাতি, ইলা হারফুল জার, যে পরবর্তী শব্দ জার হবে। এবার আমরা বাংলা থেকে আরবি করব। আমাদের প্রথম বাক্য, সাইদ সত্যবাদী, সাইদ সাইদুন, সাইদ আরবি কি সাইদুন, সত্যবাদী, সাদিকুন, সাইদ সত্যবাদী, সাইদুন সাদিকুন, এখানে মুবতাদা খবর, সাইদ মুবতাদা, সাদিকুন খবর, পূর্ণ কথা, সাইদ সত্যবাদী। পরবর্তী বাক্য, সত্যবাদী সাইদ, সাইদুনি সাদিকু, সত্যবাদী সাইদ, সাইদুনি সাদিকু, এখানে মাউসুফ সিফাত, সত্যবাদী সাইদ, সাইদুল মাউসুফ আর সাদিকু সিফাত। মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে, সেহেতু সাইদুল মারিফা নাম হওয়ার কারণে মারিফা হয়েছে, এজন্য সাদিকুন সত্যবাদী, এটিকেও মারিফা করার জন্য শুরুতে আলিফ লাম যুক্ত করা হয়েছে। এই গ্রামের বাসিন্দা, বাসিন্দা আরবি হলো সাকিনুন, বসবাসকারী, সাকিনুন মানে বসবাসকারী, বাসিন্দা মানে বসবাসকারী, সাকিনুন, এই গ্রামের বাসিন্দা, সাকিনু হাযিহিল ক্বরিয়াতি, এই গ্রামের বাসিন্দা, সাকিনু হাযিহিল ক্বরিয়াতি, সত্যবাদী সাঈদ এই গ্রামের বাসিন্দা, সাঈদুনিস সাদিকু সাকিনু হাযিহিল ক্বরিয়াতি, তার বাড়িটি নতুন মসজিদের পাশে, বাইতুহু বিজানিবিল মসজিদিল জাদীদি, তার বাড়িটি বাইতুহু নতুন মসজিদের পাশে, বিজানিবিল মসজিদিল জাদীদি, বাইতুহু বিজানিবিল মসজিদিল জাদীদি, বিজানিবি মুযাফ, তাই পরবর্তী শব্দে মাজরুর হয়েছে, মুযাফুন ইলাইহি শব্দ মাজরুর হয়েছে, আল মসজিদি, মসজিদের সিফাত নতুন, আল জাদীদি, তাই এটিও মাজরুর হয়েছে, আল জাদীদি, আল মসজিদি শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়েছে, আল জাদীদি এটিও মারিফা হয়েছে। বাইতুহু বিজানিবিল মসজিদিল জাদীদি, তার ঘর নতুন মসজিদের পাশে। আয়েশাতু সাবিরাতুন, আয়েশাতু সাবিরাতুন, আয়েশা ধৈর্যশীল, আয়েশা ধৈর্যশীল, আয়েশাতু সাবিরাতুন, ধৈর্যশীল আয়েশা,
মানসুব সিফাত আয়েশাতু সাবিরাতু, আয়েশাতু মারিফা নাম ধৈর্যশীলা, এটিকে মারিফা করতে হবে, তাই শুধু আলিফ লাম যুক্ত করতে হবে। as-সাবিরাতু ধৈর্যশীল আরবি হলো সাবিরাতুন, আর সাবিরুন ধৈর্যশীল। ধৈর্যশীল আয়েশা আমার আম্মা, ধৈর্যশীল আয়েশা আয়েশাতু সাবিরাতু আমার আম্মা উম্মি, ধৈর্যশীল আয়েশা আমার আম্মা আয়েশাতু সাবিরাতু উম্মি, তিনি সত্যবাদিতা ও আমানতদারিতার উপরে আছেন। হিয়া তিনি, হিয়া আম্মা মুয়ান্নাস তাই হিয়া হয়েছে, সত্যবাদিতার উপরে, আলা সিদকি এবং আমানতদারিতার উপর, ওয়াল আমানাতি হিয়া আলা সিদকি ওয়াল আমানাতি, এখানে আলা হারফুল জার, কিসের উপরে? সত্যবাদিতা এবং আমানতদারিতার উপরে। সত্যবাদিতা এবং আমানতদারিতা এই দুইয়ের মধ্যে সংযোগ সৃষ্টি করছে ওয়াও হারফুল জারটি। তাহলে বলতে পারি as-সিদকি মাতুফুন আলাইহি, ওয়াও হারফুল আতফি, আল আমানাতি মাতুফ, মাতুফ মাতুফুন আলাইহি মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে এখানে উজ্জ সাবিরাতুন শিবুল ফেলের সাথে মুতাআল্লিক। শিবুল ফেল মানে কি? হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়, মুতাআল্লিক হয় ফেলের সাথে, মুতাআল্লিক হয় কার সাথে? ফেলের সাথে। কিছু কিছু শব্দ আছে, ইসিম আছে, যে ইসিমগুলোর সাথেও মুতাআল্লিক হতে পারে। তাহলে ইসিমগুলো আসলে কার মতো হচ্ছে? ফেলের মতো হচ্ছে, কারণ মুতাআল্লিক হয় ফেলের সাথে। কিন্তু কিছু কিছু ইসিম আছে যে ইসিমগুলোর সাথেও মুতাআল্লিক হতে পারে, তাহলে এই ইসিমগুলো কার মতো হচ্ছে? ফেলের মতো হচ্ছে। ফেলের মতো, ফেলের মতো এই শব্দটি আরবি দ্বারাই শিবহুল ফেল। এখানে একটা উজ্জ শিবহুল ফেল আছে, সেটি হলো সাবিতাতুন। সাবিতাতুন মানে হলো প্রতিষ্ঠিত। তাহলে হিয়া সাবিতাতুন আলা সিদকি ওয়াল আমানাতি, তিনি সত্যবাদিতা ও আমানতদারিতার উপর প্রতিষ্ঠিত। এই রাস্তাটি, হাদা তরিকু, এই রাস্তাটি কেমন? কাইফা হাদা তরিকু, অনেকে বলতে পারে বাংলার মতো করে আরবি করে এই রাস্তাটি কেমন? হাদা তরিকু কাইফা, না, কাইফাকে পরে বলা যাবে না, কারণ আমরা পূর্বে বলেছি যে ইসিম দ্বারা, যে হরফ দ্বারা আমরা প্রশ্ন করি বা প্রশ্নের ইসিম বা হরফ, সেটি সর্বদাই বাক্যের শুরুতে এসে থাকে, ঠিক ইংরেজির মতো। তা দীর্ঘ হুয়া তভিলুন, তা দীর্ঘ হুয়া তভিলুন, দীর্ঘ রাস্তাটি কি প্রশস্ত? দীর্ঘ রাস্তা। আত-তরিকু তভিলু, দীর্ঘ রাস্তা। আত-তরিকু তভিলু, দীর্ঘ রাস্তা কি? হালিত তরিকু তভিলু প্রশস্ত। ওয়াসিউন, দীর্ঘ রাস্তাটি কি প্রশস্ত? হালিত তরিকু তভিলু ওয়াসিউন, হ্যাঁ তা প্রশস্ত। নাম হুয়া ওয়াসিউন, নাম হুয়া ওয়াসিউন, এই প্রশস্ত রাস্তাটির পাশে। প্রশস্ত রাস্তা আরবি কি? আত-তরিকুল ওয়াসিউ, প্রশস্ত রাস্তা। আত-তরিকুল ওয়াসিউ, এই প্রশস্ত রাস্তা। হাদা তরিকুল ওয়াসিউ, এই প্রশস্ত রাস্তার পাশে। বিজানিবি হাদা তরিকিল ওয়াসিউ, হাদা তরিকু থেকে হাদা তরিকি হয়ে যাচ্ছে বিজানিবি যুক্ত হওয়ার কারণে। বিজানিবি মুদাফ, যা পরবর্তী শব্দকে মাজরুর করবে, কারণ সেটি মুদাফুন ইলাইহি। বিজানিবি হাদা তরিকিল ওয়াসিউ, এই প্রশস্ত রাস্তার পাশে কি আছে? মাদা, তাহলে এই প্রশস্ত রাস্তাটির পাশে কি আছে? মাদা বিজানিবি হাদা তরিকিল ওয়াসিউ, এই প্রশস্ত রাস্তাটির পাশে কি আছে? মাদা বিজানিবি হাদা তরিকিল ওয়াসিউ, তার পাশে। বিজানিবিহি, তার বলতে কার? তরিক, রাস্তার। তরিক যেহেতু মুযাক্কার তাই বিজানিবিহি হয়েছে, মুআন্নাস হলে বিজানিবিহা হতো। তার পাশে একটি সুন্দর বাগান আছে, একটি সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন, তার পাশে একটি সুন্দর বাগান আছে। বিজানিবিহি হাদিকাতুন জামিলাতুন, বাগানটি কোথায়? আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়? আইনাল হাদিকাতু, তা এই প্রশস্ত রাস্তার পাশে আছে। হিয়া বিজানিবি হাদা তরিকিল ওয়াসিউ, এই প্রশস্ত রাস্তা। হাদা তরিকুল ওয়াসিউ, এই প্রশস্ত রাস্তার পাশে। বিজানিবি হাদা তরিকিল ওয়াসিউ, তা এই প্রশস্ত রাস্তার পাশে আছে। হিয়া বিজানিবি হাদা তরিকিল ওয়াসিউ। আপনাদেরকে বলছি এই তামরিনগুলো আপনার একবার নয়, দুবার নয়, আপনাদেরকে বারবার পড়তে হবে। এটি ভাষার ক্ষেত্রে স্বতঃসিদ্ধ এবং একমাত্র নিয়ম। সেটি হলো যে আপনি যখন পড়বেন বা কেউ পড়িয়ে দিবে, আপনার কাছে মনে হচ্ছে আপনি পারেন, আপনি বুঝতে পেরেছেন। আপনি ম্যাথ বা অন্য কিছু, ম্যাথ বিষয়টি একই রকম। ম্যাথ করা হয় কেন? এটি জীবনে অ্যাপ্লাই করার জন্য। যখন আপনি আপনার বিজনেসে যাবেন, যখন আপনি আপনার জবে যাবেন বা আপনি আপনার কাজ করবেন, তখন বিভিন্ন ধরনের জটিল জটিল অঙ্কের প্রয়োজন হতে পারে, বিভিন্ন সমীকরণের প্রয়োজন হতে পারে। তখন কত দ্রুত আপনি করতে পারেন, এটি হলো আপনার যোগ্যতা। সেজন্য আপনাকে কি করতে হবে? ক্লাসের যে ম্যাথগুলো থাকে সেগুলো বারবার 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 আপনাকে প্র্যাকটিস করতে হবে। একই বিষয় যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন নতুন কোনো বিষয় শেখা সহজ হয়ে যায়, পরবর্তী স্টেপটা আপনার জন্য সহজ হয়ে যায়, কারণ তার আগের স্টেপটা আপনার ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে ভাষার ক্ষেত্রে, ভাষা কেন আমরা পড়ি যে কোনো বই, ভাষা কেন আমরা বলি যে কোনো কথা, তো এই কথাগুলো ফ্লুয়েন্টলি বলার জন্য
এই কথাগুলো সাবলীল ভাবে পড়ার জন্য আপনাকে আপনি যতটুকু পড়েছেন অতটুকুকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসের দ্বারা আপনার মুখের জড়তা কেটে যাবে, আপনি কোনো বিষয়কে সহজেই অনুধাবন ক্যাচ করার একটা যোগ্যতা তৈরি হয়ে যাবে। এই জন্য বলছি, বারবার বলছি আমরা একই কথা, যে সবকগুলো পড়া হচ্ছে, যে দার্সগুলো হচ্ছে, এগুলো দার্সে বসার আগে পড়বেন, এরপর আমাদের দার্সগুলো শুনে আবার বারবার প্র্যাকটিস করবেন। যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার ফায়দা হবে, তাছাড়া এই দার্সগুলো দ্বারা ফায়দা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এটি ঈদ কার্ড, এটি কার্ড আরবি হলো বিতাকাতুন, কার্ড আরবি কি বিতাকাতুন, বিতাকাতুন যেহেতু মুয়ান্নাস তাই এটি আরবি কি হবে হাদিহি, এটি কার্ড, হাদি বিতাকাতুন, এটি ঈদ কার্ড, ঈদ কার্ড মানে ঈদের কার্ড, বিতাকাতুল ঈদি মুদাফ মুদাফ ইলাইহি, ঈদ কার্ড মানে ঈদের কার্ড, বিতাকাতুল ঈদি, হাদিহি বিতাকাতুল ঈদি, ঈদ কার্ডটি, বিতাকাতুল ঈদি খুব সুন্দর, জামিলাতুন জিদ্দান, ঈদ কার্ডটি, এই টি দেখে আমি যেন আল বিতাকাতু না বলি, কারণ আমি বলেছি বিতাকাতুল ঈদি ঈদের কার্ড, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফের শুরুতে কখনোই আলিফ লাম যুক্ত হয় না। বিতাকাতুল ঈদি জামিলুন জিদ্দান, তা এই সুন্দর খামে আছে, তা বলতে কি কার্ডটি, বিতাকাতুন, বিতাকাতুন মুয়ান্নাস, তাহলে তার আরবি কি হবে হিয়া, মুয়ান্নাস হবে হিয়া, এই সুন্দর খামে, খামার কি হলো দরফুন, খামার আরবি কি দরফুন, ইনবিলা দরফুন, এই সুন্দর খাম, হাদা দরফুল জামিলু, এই সুন্দর খাম, হাদা দরফুল জামিলু, এই সুন্দর খামে, ফি হাদা দরফিল জামিলি, তা এই সুন্দর খামে আছে, হিয়া ফি হাদা দরফিল জামিলি, এটি লোহা আর সেটি তামা, হাদা হাদিদুন ওয়া যালিকা নুহাসুন, এটি লোহা আর সেটি তামা, হাদা হাদিদুন ওয়া যালিকা নুহাসুন, এই কামারের দোকানে, ফি দুকানি হাদাল হাদ্দাদি, এই কামারের দোকানে, ফি দুকানি হাদাল হাদ্দাদি, লোহা ও তামা আছে, হাদিদুন ওয়া নুহাসুন, এই কামারের দোকানে লোহা ও তামা আছে, ফি দুকানি হাদাল হাদ্দাদি হাদিদুন ওয়া নুহাসুন, হাদিদুন লোহা, নুহাসুন তামা, হাদিদুন লোহা, নুহাসুন তামা, কামারের হাতে, কামার আরবি হলো হাদ্দাদুন, কামার আরবি কি হাদ্দাদুন, হাদ্দাদুন মানে কামার, কামারের হাতে, ফি ইয়াদিল হাদ্দাদি, কামারের হাতে, ফি ইয়াদিল হাদ্দাদি, একটি বড় হাতুড়ি আছে, হাতুড়ি আরবি হলো মিতরাকাতুন, হাতুড়ি আরবি কি মিতরাকাতুন, তাহলে একটি বড় হাতুড়ি আছে, মিতরাকাতুন কাবীরাতুন, ফি ইয়াদিল হাদ্দাদি মিতরাকাতুন কাবীরাতুন, এই গাছের ফল খুব মিষ্টি, তামারু হাদিহি শাজারাতি হুলবুন জিদ্দান, এই গাছের ফল খুব মিষ্টি, তামারু হাদিহি শাজারাতি হুলবুন জিদ্দান, এই দর্জির হাতে সুই ও সুতা আছে, ফি ইয়াদি হাদাল খায়্যাতি ইবরাতুন ওয়া খায়তুন, এই দর্জির হাতে, ফি ইয়াদি হাদাল খায়্যাতি সুই ও সুতা আছে, ইবরাতুন ওয়া খায়তুন, এটি মধুর পাত্র, হাদা ইনাউল আসালি, এটি মধুর পাত্র, হাদা ইনাউল আসালি, মধুর পাত্রে, ফি ইনাইল আসালি প্রচুর মধু আছে, আসালুন কাসীরুন, মধুর পাত্রে প্রচুর মধু আছে, ফি ইনাইল আসালি আসালুন কাসীরুন, এই মসজিদের আজানখানাটি, এই মসজিদের আজানখানাটি, মিদানাতু হাদাল মসজিদি, এই মসজিদের আজানখানাটি, মিদানাতু হাদাল মসজিদি খুব উঁচু, আলিয়াতুন জিদ্দান, এই মসজিদের আজানখানাটি খুব উঁচু, মিদানাতু হাদাল মসজিদি আলিয়াতুন জিদ্দান, মসজিদের মুয়াদ্দিন, মুয়াদ্দিনুল মসজিদি, মসজিদের আজানখানায় আছেন, ফি মিদানাতিল মসজিদি, মসজিদের আজানখানা বলতে বোঝায় যেখানে আজান দেওয়া হয়। আগে যেমন মাইক ছিল না তখন, এখন যেমন মিনার আছে, মিনারের মতো করে উঁচু করে একটা জায়গা তৈরি করা হতো যেখানে মুয়াজ্জিন উঠে আজান দিতেন যেন আজানটি চারদিকে ছড়িয়ে যায়। এখন তো মাইক আছে, মাইকে আজান দেওয়া হচ্ছে, তো যার ফলে এই ধরনের মিজানাতুন তৈরির কোনো প্রয়োজন নাই। এখন মসজিদের সামনেই মুয়াজ্জিন আজান দিচ্ছেন, কখনো কখনো মুয়াজ্জিনের রুম থেকে আজান দেওয়া হয়, সেখানে মাইক লাগিয়ে দেওয়া হয়েছে। এটি আঙুরের রস আর সেটি কলার রস, এটি আঙুরের রস, হাদা আসইরুল আইনাবি, আসইরুন মানে রস বা জুস, আসইরুন মানে রস বা জুস, আসইরুল আইনাবি আঙুরের রস, ওয়াদালিকা এবং ওটি কলার রস, ওয়াদালিকা আসইরুল মাউজি, কলার রস সুস্বাদু, আসইরুল মাউদি লাযীদুন, আসইরুল মাউজি লাযীদুন, মাউজুন মানে কলা, মাউজুন মানে কি কলা, এবং আঙুরের রস টক, ও আসইরুল আইনাবি হামিদুন, এটি দেয়াল ঘড়ি, দেয়াল ঘড়ি মানে দেয়ালের ঘড়ি, সাআতুল জিদারি, সাআতুল জিদারি, এটি দেয়াল ঘড়ি, হাদিহি সাআতুল জিদারি,
আর সেটি টেবিল ঘড়ি। ওয়াতিলকা সাআতুত তাওবিলাতি, ওয়াতিলকা সাআতুত তাওবিলাতি, দেয়াল ঘড়িটি বড় আর টেবিল ঘড়িটি ছোট। সাআতুল জিদারি কাবীরাতুন ওয়া সাআতুত তাওবিলাতি সাগীরাতুন, দেয়াল ঘড়িটি বড় আর টেবিল ঘড়িটি ছোট। সাআতুল জিদারি কাবীরাতুন ওয়া সাআতুত তাওবিলাতি সাগীরাতুন। আলিমের দারিদ্র, ফাকরুল আলিম, দারিদ্র মানে দরিদ্রতা, আলিমের দারিদ্র। ফাকরুল আলিম, ফাকিরুন দরিদ্র, আর ফাকরুন দারিদ্র বা দরিদ্রতা। ফাকরুল আলিমি, আলিমের দরিদ্রতা। খায়রুন উত্তম, মিন গিনাল জাহিলি, জাহিলের বা মূর্খের সচ্ছলতা থেকে, ধনাঢ্যতা থেকে। আলিমের দরিদ্রতা জাহিলের সচ্ছলতা থেকে উত্তম। ফাকরুল আলিমি খায়রুম মিন গিনাল জাহিলি, আলিমের দারিদ্র জাহিলের সচ্ছলতা থেকে উত্তম। ফাকরুল আলিমি খায়রুম মিন গিনাল জাহিলি। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।